আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চল দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করে কত টাকা ইনকাম করলাম। তো প্রথম অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইস। আজকে কুফা রেস্টুরেন্ট দিয়ে শুরু করলাম। আর কুফা রেস্টুরেন্ট এই জন্য বললাম কারণ এরা এত পরিমাণ লেট করে খাবার দিতে, মানে বিরক্তিকর পুরে। আমার সময়টাই লস হয়ে যায় এখানে। যাক, তারপরে আসলাম। আইসা যে কথা সেই কাজ। প্রায় 40 মিনিট পরে খাবার দিছে। এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। কাস্টমার বাসায় চলে আসলাম। আসে কাস্টমার ফোন দিলাম। কাস্টমার বললো ভাই একটু দাঁড়ান, আসতেছি। পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম বিএফসি রেস্টুরেন্ট। এই কাস্টমার অবশ্যই একটু কাছে আছে, সহজে চলে যেতে পারবো। রেস্টুরেন্টে চলে আসলাম। আইসা অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পরে একটু সিরিয়াল দাঁড়াইতে হয়েছে, কারণ আমার সামনে আরও 3জন আছে। বিএফসিতে খাবার পেয়ে গেলাম। এখন কাস্টমার বাসায় উদ্দেশ্যে চলে যাচ্ছি। কাস্টমার বাসায় কাস্টমার অপেক্ষা করতেছে। কাস্টমার নাকি খিদে লাগছে খুব, তাই চলে যাচ্ছি। যাক, পরে চলে আসলাম কাস্টমার বাসার লোকেশনে। কাস্টমার ফোন দিলাম, কাস্টমার আসতেছে। তারপরে পেয়ে গেলাম পিৎজা বার, সবচেয়ে আতঙ্কর রেস্টুরেন্ট, যা অনেক সময় লাগায়। এটা সহজে আমরা অ্যাকসেপ্ট করি না। তারপরে আজকে যেহেতু অর্ডার কম, সেক্ষেত্রে আমার অ্যাকসেপ্ট করে যেতে হয়েছে, কারণ এরা প্রচুর সময় লাগায়, প্রচুর। যাক, অবশেষে পিৎজা বার্গার পিৎজা 35 মিনিট পরে পাইলাম। তারপরে একটু আগেই পাইলাম আজকে, অন্যদিন আরও সময় বেশি লাগায়। তারপরে কাস্টমার লোকেশন চলে আসলাম। এসে কাস্টমার ফোন দিলাম। কাস্টমার বলে ভাই 3 তলা আসেন। মেয়ে কাস্টমার কী করবো, তো দিয়ে আসি। তারপর অর্ডার পেয়ে গেলাম চাচিল রেস্টুরেন্ট। আজকে সিল করতে করতে যেতে পারবো না, কারণ রাস্তা অনেক জ্যাম। এই সিল করা যাবে না, এই জ্যাম ট্যাম ঠেললে তারপর আমার যেতে হবে। অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে। আঁকা পাকা পথে যাইতে হচ্ছে আমাকে, অটো রং পথ দিয়ে। যদি আরেকজনের সাইড দিয়ে আমি চলে যাচ্ছি, এই যে পাক পাক কী করবো, সামনে যে বাইকে যাইতেছে, তা আমি যে দেখি আমি সাইকেল। তারপরে আবার এই যে লাস্ট জ্যামে দাঁড়া রাখতে হয়েছে। ওদিক দিয়ে মামা সিগন্যাল দিয়ে রাখছে, কী করবো, দাঁড়ায় আসি। সুযোগ পেলে দৌড় মারবো। ব্যাস, সুযোগ পেয়ে গেলাম, লাভ হয় না। সুযোগ পেয়ে মাঝখানে আইসা দাঁড়ায় গেছি। আবার আরেক মামা এখান দিয়ে আটকে রাখছে, ওদিক দিয়ে সিগন্যাল আসছে। যাই হোক, অবশেষে তো আসলাম চাচিল রেস্টুরেন্টে আসলাম। আইসা অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিয়ে এখন বসতে হচ্ছে। যাই হোক, অবশেষে খাবার হাতে পেয়ে গেলাম। এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাস্টমার লোকেশন যদিও একটু দূরে আছে, যাইতে কত 15-20 মিনিট সময় লাগবে। তারপরে চলে আসলাম কাস্টমার লোকেশন। কাস্টমারের বেল দিলাম, এখন উনি আসতেছে। তারপরে পাই গেলাম পিৎজা হাট। এই রেস্টুরেন্টের অর্ডার অনেক দূর থেকে পাইলাম, অনেক দূর। ফোন অর্ডার দিয়ে দিছি, তারা ফোনে অর্ডার যদিও না, এত ভালো হয়েছে। ফোন অর্ডার দিয়ে দিলাম। এখন আমি রেস্টুরেন্টে চলে আসলাম। আইসা তাদেরকে জিজ্ঞেস করলাম অর্ডার নিচ্ছে কিনা। তারা বললো নিছি, তো ভালো হয়েছে। যাক, নাহলে আমরা যত দূর থেকে আসলাম 10 মিনিট লাগছে আমার শুধু রেস্টুরেন্টে পৌঁছাইতেই। তো পিৎজা হাতে পেয়ে গেলাম, যদিও সময় বেশি লাগে নাই, কারণ আমার এই মুহূর্তে আর্জেন্ট, মানে জরুরি খাবারটা দরকার ছিল, কারণ আমার এরপরে টাইম শর্ট, আরও একটা অর্ডার মারতে হবে। তো হাতে পেয়ে গেলাম। এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। কাস্টমার বাসা যদিও একটু কাছে আছে, সমস্যা নাই। চলে আসলাম কাস্টমার লোকেশনে। কাস্টমারে ফোন দিলাম, উনি আসতেছে। আসলে তাকে পিৎজা দিয়ে দিব আর কি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দিনে ইনকাম আমার 10 ঘন্টায় 625 টাকা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।